এক বুক স্বপ্ন নিয়ে হাদিরা আসে, আবার এক বুক কষ্ট দিয়েও হাদিরা চলে যায়। হ্যাঁ, ক্ষণজন্ম পুরুষ হাদিরা যুগে যুগে আসে না। যখনই আমাদের এই বাঙালি জাতির মুক্তির আলো নিয়ে, মুক্তির বার্তা নিয়ে আসে, তখনই তারা জোরে যায়। আসলে জোরে যায় বলতে ভুল হবে, তাদেরকে জোরে ফেলা হয়। সেই 1947 সাল এরপর থেকে এই বাংলার ভাগ্যে এখনো কোনো সুবাতাস বয়নি। যুগে যুগে আমরা শুধু পরাধীনতার স্বাদই পেয়েছি, হয়তো কারো আগ্রাসনের, হয়তো এদেশের শাসক গোষ্ঠীর যারা শাসন করে। আমাদের মতো সাধারণ মানুষদের ভাগ্য কোনো সময় বদল হয়নি, সামনে হবে কিনা সেটাও জানি না। হাদির মতো কিছু লোক ভাগ্য বদল করার জন্য আসছিল, কিন্তু তারাও জড়ে গেল। আসলে হাদিদের মতো মানুষের অনেক রকম ইচ্ছা থাকে দেশ পরিবর্তন করার জন্য। আমাদের মতো সাধারণ মানুষদেরও আকাঙ্ক্ষায় থাকি যে একটি ভালো রাষ্ট্র কখন পাবো, বসবাসের উপযুক্ত রাষ্ট্র কখন পাবো। কিন্তু দিন শেষে হাদিরাও ব্যর্থ হয়, আমরাও নিরাশ হই। হাদিদের মতো অনেক সুপুরুষ এই বাংলাদেশে জন্ম নিয়েছে, কিন্তু তারা চিরেই চলে গেছে। আমাদের ভাগ্য বদল হয়নি। কেন হয়নি? শুধুমাত্র নোংরা রাজনীতির কারণে। আমাদের দেশ অনেক এগিয়ে যেত যদি এই দেশে কোনো দুর্নীতি, কোনো স্বজনপ্রীতি বা কোনো ধরনের নোংরামি না থাকতো, তাহলে অনেক এগিয়ে যেত। কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু এগিয়ে যেতে পারেনি। যে দলই ক্ষমতায় আসে তারা শুধু লুটপাট নিয়ে ব্যস্ত থাকে। এই বাংলাদেশে যদি 5 লাখ কোটি টাকা বাজেট হয়, কমপক্ষে 2 লাখ কোটি টাকা তারা মেরে দেবে, প্ল্যান করে তারা বাজেট করবে। এই দেশে দুর্নীতি, ঘুষ এত পরিমাণ বেড়ে গেছে যে এটা নিয়ে যারা কথা বলবে তাদেরকেও তারা ধ্বংস করে দেবে। এই দুর্নীতিবাজ, এই খারাপ মানুষদের দল এত ভারী যে আপনি যত ভালো করতে যাবেন, যত ভালো কিছু করতে যাবেন, তারা আপনার পিছনে লাগবে এবং আপনাকে ক্ষতি করবে এবং কি আপনাকে মেরেই ফেলবে। এদেশে স্বাধীনতা 1971 সালের পর থেকে যে দলের সরকার আসছে, সরকার গঠন করছে, তারা কেউ বাংলাদেশকে মন থেকে ভালোবাসেনি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেনি। এখন হাদি ইন্তিকাল ফরমে আছেন, তাকে মারা হয়েছে। হাদির অনেক ইচ্ছা ছিল বাংলাদেশ আগ্রাসন মুক্ত থাকবে, বাংলাদেশ দুর্নীতি মুক্ত থাকবে, বাংলাদেশ সুশাসন চলবে, বাংলাদেশের মানুষের ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সে কিন্তু পারেনি। তার রেখে যাওয়া কাজগুলো সকলকে করতে হবে, সকল রাজনৈতিক দল, নেতা সকলকে করতে হবে। এখন শুধু প্রতি বছর বছর তার জন্মদিন, তার মৃত্যুবার্ষিকীতে খিচুড়ি খেয়ে, মোমবাতি জ্বালিয়ে দোয়া মোনাজাত করলেই তার রেখে যাওয়া কাজ সমাপ্ত করা যাবে না। তার রেখে যাওয়া কাজ সমাপ্ত করতে গেলে অবশ্যই এই দেশকে ভালোবাসতে হবে, দুর্নীতি করা যাবে না, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যদি পারেন তাহলে দেশ ভালো হবে না। এখন তাকে নিয়ে যদি রাজনীতি করেন তাহলে লাভ কি? এখন বছর বছর তাকে নিয়ে তার ছবি টাঙ্গিয়ে বিভিন্ন ধরনের কথা বলবেন, আবার দুর্নীতি করবেন, সেটা করলে তো লাভ হবে না। তাই প্রতিজ্ঞা করুন, দুর্নীতি যেন না করুন, দেশটা যেন ভালো মতো চালান, দেশে যেন ন্যায় বিচার থাকে। এই প্রত্যাশা আমাদের সকলের। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।